নমস্কার দর্শক, আমি অরবিন্দ। আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। আজকে আপনারা হয়তো জেনে গেছেন যে সুপ্রিম কোর্টে এই যে চাকরি বাতিল, 26,000 চাকরি বাতিল, সেই বাতিলে স্টে হয়ে গেছে। আপনারা অলরেডি জেনে গেছেন যে স্টেটা কি। স্টেটা 16 জুলাই অবধি আপাতত স্টে। বুঝেও গেছেন, এসএসসি আজকে স্বীকারও করেছে যে 7-8 হাজারের মতো অযোগ্য, বাকিরা যোগ্য, তারা নাকি সেগ্রিগেশন করতে পারবে। সেটা পরে আসি, সেই বিষয়টাই আমাদের আজকের আলোচনার বিষয়। কিন্তু সুপ্রিম কোর্ট আজকে কী রায় দিয়েছেন সেটা একটু বলে দিই। যে স্টে হয়েছে সুপার নিউমারি পোস্টে, কোনো রকম সিবিআই তদন্ত নয়, বাকিগুলোতে সিবিআই তদন্ত করবে। এবং 16 জুলাই অবধি এই যে সময়টা স্টে হলো, চাকরি কারো বাতিল হচ্ছে না, 26,000 চাকরি, সেই 26,000 মানে এক্স্যাক্টলি বলে 25,753 জনকেই কিন্তু মুচলেখা জমা দিতে হবে। মুচলেখা জমা দিয়ে বলতে হবে যে হ্যাঁ, আমি যোগ্য, আমি মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি। কিন্তু এই মুচলেখা জমা দেওয়ার পরে যদি প্রমাণ হয় যে তিনি অযোগ্য, পরবর্তী শুনানিতে প্রমাণ যদি হয় তিনি অযোগ্য, তাহলে কিন্তু তাকে 12% সুদের হারে সেই সমস্ত টাকা ফেরত দিতে হবে। এমনকি এই 2 মাসের যে বেতন পাবেন সামনে, মাঝখানে যেহেতু গ্যাপ আছে 16 জুলাইয়ের মাঝখানে, আজকে 7 তারিখ, 7ই মে, সেই জায়গা থেকে কিন্তু যারা যোগ্য অযোগ্য, দেখুন যোগ্য অযোগ্য ক্যান্ডিডেটরা সবাই নিজের থেকে জানেন, মন থেকে জানেন যে আমি যোগ্য, তিনি যোগ্য কি যোগ্য না, কি অযোগ্য। তাহলে যোগ্য যারা নিজেরা জানেন তাদের কিন্তু মুচলেখা দিতে একটু হাত কাঁপবে না, কিন্তু অযোগ্যদের কিন্তু মুচলেখাটাই সিগনেচার করতে, মুচলেখা জমা দিতে কিন্তু হাত কাঁপবে। এবার আসি, আজকে এসএসসি স্বীকার করে নিয়েছে যে এত হাজার জন অযোগ্য আর এত হাজার জন যোগ্য, সেগ্রিগেশন করেছে। কিন্তু এই সেগ্রিগেশনের পিছনে কোনো রকম কিন্তু হলফনামা দিয়ে, প্রমাণ দিয়ে কিন্তু বলেনি, শুধুমাত্র মৌখিকভাবে বলেছে যে এতজন যোগ্য এতজন অযোগ্য। তার প্রমাণ কিন্তু সুপ্রিম কোর্টকে দেয়নি এসএসসি। পরবর্তী শুনানিতে আমরা দেখব যে প্রমাণ দিতে পারছে কি পারছে না। কিন্তু এখান থেকে দুটো বিষয় আপনারা আসছে দর্শক। একটা বিষয় হচ্ছে, হয় এসএসসির কাছে প্রমাণ আছে, নয় প্রমাণ নেই। দেখুন, দুটো বিষয়। যদি এসএসসির কাছে প্রমাণ না থাকে তাহলে একটা বিষয়, আর যদি এসএসসির কাছে প্রমাণ থাকেও তাহলে আর একটা বিষয়। প্রথমে বলি, এসএসসির কাছে যদি প্রমাণ থাকে তাহলে কেন এসএসসি এর আগে প্রমাণটা দেয়নি, মানে কেন সেগ্রিগেশনটা করেনি। এসএসসি হয়তো ভেবেছিল বা সরকার হয়তো ভেবেছিল এই যোগ্য অযোগ্যকে আমরা একসাথেই রাখবো, কিছুতেই আমরা আলাদা করব না। তাহলে হয়তো কোর্ট, ক্যালকাটা হাইকোর্ট হয়তো যোগ্যদের বাঁচানোর জন্য অযোগ্যদের রেখে দেবেন, মানে যোগ্যদের বাঁচানোর জন্য অযোগ্যদের রেখে দেবেন, অযোগ্যরাও বেঁচে যাবে। আর অযোগ্যরা বাঁচলে গ্রামে গ্রামে যে সমস্ত তৃণমূলের নেতারা টাকা তুলেছেন তারাও বেঁচে যাবে, তাদের বাড়িতেও হামলা হবে না। তাহলে ক্যালকাটা হাইকোর্টের কাছে সেই জন্যই হয়তো এসএসসি এতদিন সেগ্রিগেশন করেনি। এমনকি হাইকোর্টের যখন রায় বেরোলো ডিভিশন বেঞ্চের, তখনও সেগ্রিগেশনের কথা বলেননি সিদ্ধার্থ মজুমদার, এসএসসির চেয়ারম্যান। পরে তিনি ভুল বদলেছেন যখন এসএসসি ঘেরাও হয়, প্রার্থীরা যখন এই ক্যান্ডিডেট চাকরি হারারা যখন এসএসসি ঘেরাও করেন, তখন তিনি ভুল বদলেছেন। এবং প্রধানমন্ত্রী যখন বলেছেন যে যারা যোগ্য তাদের জন্য আমরা আইনি সেল খুলবো, লিগাল সেল খুলবো, তখনই কিন্তু দেখা গেছে এসএসসিকে তড়িঘড়ি সাংবাদিক সম্মেলনে এসে বলতে যে না, যোগ্য অযোগ্য বাছাই করা, সেগ্রিগেট করা সম্ভব। কিন্তু এর আগে তিনি বলেছিলেন যে 19,000কে আমি কিভাবে সার্টিফাই করবো, সার্টিফাই করা সম্ভব নয়, সার্টিফাই করা সম্ভব নয় যে তারা যোগ্য। সেই জায়গা থেকে এসএসসি যেহেতু আজকে বলল যে হ্যাঁ আমরা পারবো হুজুর যোগ্য আর অযোগ্য করতে, তাহলে তার কাছে প্রমাণ আছে। তার কাছে প্রমাণ আছে, নয়তো প্রমাণ নেই। যদি তার কাছে প্রমাণ থাকে তাহলে এতদিন পেশ করে নেই এই কারণে, কারণ যোগ্য অযোগ্যকে, যেটা বলছি দর্শক, তারা মিশিয়ে একসাথে যোগ্যদের জন্য অযোগ্যদের রেখে দিতে চাইছিল, যাতে করে ওই যে 8,000 কি 7,000 যারা অযোগ্য আছে এখনও পর্যন্ত, যেটা মনে হচ্ছে এখনও পর্যন্ত যাদের নাম উঠে আসছে, যেটুকু পর্যন্ত উদ্ধার করা হয়েছে, সিবিআই উদ্ধার করেছে যে 8,000 সামথিং, সেই 8,000 চাকরি প্রার্থী যারা চাকরি হারাবে তারা তো টাকা দিয়ে চাকরি পেয়েছে। তাহলে এসএসসি আজকে স্বীকারও করে নিয়েছে। তাহলে তারা তো পাড়ায় পাড়ায় কার পিছনে ঘুরতো, কাকে গাছে বেঁধে টাকা আদায় করতো, সেটা সরকার নিশ্চয়ই জানে। তাহলে তাদেরকে বাঁচানোর জন্যই হয়তো এসএসসি এতদিন ধরে সেগ্রিগেশন করেনি। আজকে যেহেতু পুরো প্যানেলটা বাতিল হয়ে যাচ্ছে, পুরো প্যানেলটাকে এখন যোগ্যদেরও বাঁচাতে হবে, পুরোটাকে এবার যদি যোগ্যরাও যায় অযোগ্যরাও যায় তাহলে সরকারের আরও মুখ পুরল। তো যোগ্যদের বাঁচানোর জন্যই হয়তো এখন প্রমাণ দেখাতে পারে এসএসসি, এখন বলবে যে হ্যাঁ আমরা সেগ্রিগেশন করতে পারছি। এইবারে যদি প্রমাণ না থাকে, তাও কেন বলেছে সেগ্রিগেশন করতে হবে, দুটো, আরেকটা কারণ কি, দ্বিতীয় কারণ হচ্ছে যে শুধুমাত্র ভোটের বৈতরণী পার হওয়ার জন্য, যেহেতু এখন ভোট চলছে, সরকার এমনি নাস্তানাবুদ হয়ে গেছে,
চাকরি চলে যাচ্ছে বলে, সেই জায়গা থেকে শুধুমাত্র ভোটটার সময়টাকে পার হওয়ার জন্য ইচ্ছে করে এসএসসি থেকে মিথ্যে কথা বলা হলো যে আমরা সেগ্রিগেট করতে পারবো, কিন্তু আদৌ তার কাছে সেগ্রিগেট করার মতো যে প্রমাণ দরকার, যে এভিডেন্স দরকার, যে তথ্যগুলো দরকার, সেই তথ্যগুলো আদৌ নেই। তাহলে দুটো ফ্যাক্ট, এক, এসএসসির কাছে প্রমাণ আছে এবং প্রমাণ যদি থেকেই থাকে তাহলে অযোগ্যদের বাঁচানোর জন্যই এতদিন ধরে সেগ্রিগেশন করেনি। আর দুই, প্রমাণ নেই কিন্তু মিথ্যে কথা বলা হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে যে আমরা সেগ্রিগেশন করতে পারবো শুধুমাত্র ভোটের বৈতরণীটা পার হওয়ার জন্য। দেখুন, এই দুটোর বাইরে তো কিছু নেই, হয় প্রমাণ আছে নয় প্রমাণ নেই। আর দর্শক, সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয়, অযোগ্য যাদের, অযোগ্যতা আজকে তো বলেই দিয়েছে এসএসসি যে এরা অযোগ্য, অযোগ্যতে তো চাকরি যাবেই কনফার্ম। তারা আশা করি মুচলেখাও জমা দিবেন না, কারণ মুচলেখা জমা দিলে তো 12% সুদের হারে টাকা ফেরত দেওয়ার কথা বলেছে নিয়ে আজকে সুপ্রিম কোর্ট। অযোগ্যদের চাকরি যাবেই। প্রশ্ন হচ্ছে এইখান থেকে এই 19,000 20,000-এর মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য সেটা বাছাই করা, মানে এই 19,000 20,000-এর মধ্যে যেটুকু যোগ্য আছে তাদেরকে বাছাই করা, তাদের চাকরিটা কীভাবে রাখা যায়, কীভাবে থাকা যায়, কীভাবে প্রমাণ করা যায়, সেটা এসএসসি প্রমাণ করতে পারে কি না। এই যে 19,000-কে বললো যে তারা যোগ্য, সেটাই প্রশ্ন। এখন এসএসসি দেখা যাক এসএসসি কী খেলা দেখায়। এসএসসি তো 180 ডিগ্রি এত তাড়াতাড়ি ঘুরে গেল, এতদিন ঘুরে দাঁড়ায়নি। এতদিন যদি হাইকোর্টেই সেটা বলতো যে হ্যাঁ আমাদের কাছে আমরা সেগ্রিগেশন করতে পারবো, এরা অযোগ্য এরা যোগ্য, তাহলে তো এই কেস নিয়ে এত কিছু হতোই না। সরকার হয়তো ভেবেছিল, সরকারের কাছে তো এই 8,000 যে 324 জনের যদি চাকরি বাতিল যায়, তারা যদি অযোগ্যই হয়ে থাকে, সরকারের তো তাও কিছু যায় আসে না। মানুষজন একটু ভাবুন আপনারা দর্শক, যে 8,324 জনেই যদি অযোগ্য হয়, তার মানে এই 8,324 জন টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন। কাকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন? শাসক দলের নেতাদেরই টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন। শাসক দলের নেতা মন্ত্রীরাই এর জন্য জেল খাটছেন। তাহলে অলরেডি তো তাও তো সরকারই দোষী, সরকারের সমস্ত সিস্টেমটাই তো দোষী। 8,324 জন তো এখানে নয়। দর্শক, আপনাদের কি মনে হয় যে সত্যি এসএসসির কাছে কি প্রমাণ আছে, নাকি প্রমাণ না থাকা সত্ত্বেও শুধুমাত্র এই ভোটের সময়টাকে পার করার জন্য এসএসসি আজকে বলেছে যে হ্যাঁ আমরা সেগ্রিগেশন করতে পারবো, যদিও প্রমাণ দেখায়নি, আজকেও হলফনামা দেয়নি? দর্শক জানাবেন কমেন্ট বক্সে, আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।